ইসরায়েল এখন অসহায়। এবং ইরানের যে এত শক্তিশালী, ইরান যে এত শক্তিশালী, এবং সৈন্যের চার্জ যেটা আমি দেখেছি পদাতিকে 1,47,000 মতো ইসরায়েলে, সেখানে এদের 6 লক্ষের উপরে মানে সৈন্য। সব দিক থেকেই কিন্তু ইরান বেশি আছে, সব দিক থেকে। ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ ইরানের থেকে 150 খানা বেশি আছে ইসরায়েলে। সুতরাং এই বিশ্বে সব দিন সবার সমান যায় না, এই বিশ্বে সব সাম্রাজ্য সবসময় অটুট থাকে না, এবং অত্যাচারীরা ঠিক এভাবেই কিন্তু নির্মূল হয়ে যায়। এটা কিন্তু বিশ্বের মানুষ আরেকবার জেনে গেল, যেখানে সাদ্দাম হোসেন নির্মূল হয়েছিল। এবং আমেরিকার একজন খুব প্রবীণ ব্যক্তি তিনি বলেছেন যে ইসরায়েল যে ইরাককে নিয়ে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট ভুল। গতকাল শুনলাম সেটা, সেই রিপোর্টটা ভুল। সুতরাং আমেরিকা, ট্রাম্প, তুমি কিন্তু সামলে চলো। এটা ওখানকার যিনি সবচেয়ে সব দিক থেকে জ্ঞানীগুণী ব্যক্তি এবং এই যে যুদ্ধ এইসব নিয়ে তিনি ওটা সাবধান করে দিয়েছেন। আর ইরান এদিকে বুঝে গেছে যে আমাদের যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কিছু করতে পারছে না। 20টা অলরেডি ধ্বংস করে দিয়েছে। আমি 1 সপ্তাহ আগে সেটা বলেছি আপনার চ্যানেলে। এখনো পর্যন্ত 20টা ওখানে ব্যালিস্টিক মিসাইল গেছে, এখনো পর্যন্ত 19টা ব্যালিস্টিক মিসাইল গিয়ে সমস্ত ধ্বংস করে দিয়েছে। এবং যে সাজানো গোছানো ইসরায়েলি শহর, সেটা একেবারে গাজার থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। গাজা যেমন তাঁবু দিয়ে সবাই আছে দেখেছেন তারা, এরা এগুলো ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ জায়গায়। যে যুদ্ধ চলছে এবং পুরো বিশ্ব সেটা নিয়ে তোলপাড়। তো এই 1 মাস পরবর্তী সময় এখন পর্যন্ত কি মনে হচ্ছে, কোন পরিস্থিতি, কোন দেশ এগিয়ে আছে? দেখুন, কিছুদিন আগে গাজার যে অবস্থা করেছিল ইসরায়েল, এখন তেল আবিবের সেই একই অবস্থা একেবারে। এখন যদি আমরা বলি, কারণ এটা শুধু আমার কথা নয়, অন্য মানুষের কথা নয়, সেখানের মানে ইসরায়েলের এক বিখ্যাত গবেষক, বয়স্ক গবেষক এলহাদ জাহর, তিনি পরিষ্কার বলেছেন যে ওখানে একটা জায়গা সেগালের যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণাগারে সরাসরি আঘাত করেছে ইরান, এবং বলছে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ও গবেষণাগার তৈরি করতে এখন বহু সময় লাগবে। দ্বিতীয় আরেকজন বলেছেন, ওখানে তিনি চিকিৎসা বিজ্ঞান রসায়নের উপরে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, বলছে 1934 সালে তৈরি ওয়েচম্যান ইনস্টিটিউট, যেটা চিকিৎসা, রসায়ন, জীব পদার্থ গবেষণা কেন্দ্র, সেটাও একদম তার যেটা ধূলিসাৎ হয়েছে, সেটা সব থেকে মেরুদণ্ড ভেঙে গেছে ইসরায়েলের। সুতরাং এর কয়েকটা বেশ কারণ আছে কেন ইসরায়েলকে এরকম বেগ দিচ্ছে ইরান, যেটা ইসরায়েল বুঝতেই পারেনি যে ইরান এতটা ক্ষমতাশালী। তার একটা হচ্ছে কি প্রাকৃতিক এমন একটা পরিবেশ যে ইরানের, যে সেটাই কিন্তু তাজ্জব বানিয়ে দিয়েছে। যে দেখুন, যে তার হরমুজ প্রণালী, একটা প্রণালী, সেই প্রণালীটা দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই দক্ষিণ সীমান্তে অবস্থিত 33 কিমি প্রায় সেখানে, সেটা ইরানের দখলে, ইরানের আন্ডারে আছে। সেখান থেকে 20% তেল রপ্তানি করে সারা পৃথিবীতে, মানে আমাদের এই দক্ষিণ এশিয়া, এই এশিয়া ফিসে এইসবের দিকে হয়। এবং ইরান এমন একটা জায়গা যে 3টে মহাদেশের মাঝখানে আছে। সুতরাং এখানে ইরানকে দেখে যেটা ভয় পাচ্ছে, ইরান যদি ওখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে যে 20% তেল থেকে আরও অনেক আছে, ড্রাই ফ্রুট, আগে ড্রাই ফ্রুট কিন্তু এই আফগানিস্তান থেকে হতো, আফগানিস্তানে ইন্ডিয়া হয়ে আসতো, যেহেতু এই আফগানিস্তান পাকিস্তান হয়ে আসতো, যেহেতু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, সেই জন্য ইন্ডিয়াতে কিন্তু ওখান থেকে রপ্তানি করে।